বাড়ি এসে বকাবকি করতে থাকে আর দেবার সাথে তার কি সম্পর্ক জিজ্ঞাসা করে। এদিকে বস্তির সবাই ঠিক করে ছাতাবাড়ি আক্রমণ করবে। সেই সময় ঝিলিক চলে আসে আর এদিকে আঁখিকে সবাই মারধর বকাবকি করতে থাকে। তখন গৌরবের মা এসে তার উপর অত্যাচার করতে বারণ করে। তখন মিস্টার কাঞ্জিলাল বলে যে তুমি কি চাও আমি আবার পুরনো রূপ ধারণ করি? তারপর নীলিমার সঙ্গে মিস্টার কাঞ্জিলালের কথা কাটাকাটি হলে মিস্টার কাঞ্জিলাল নীলিমাকে চড় মারতে যায়। তখন গৌরব এসে হাতটা ধরে ফেলে আর বলে এতদিন যা করেছো করেছো, কিন্তু এখন আর এসব চলবে না। এবার যদি কারোর গায়ে হাত তোলো তাহলে আমি ভুলে যাব তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। এদিকে দেবা এসে বলে তুই ছাতা বাড়িতে কেন গিয়েছিলি? আমি আর পল্টু তোকে দেখেছি ওখানে। ঝিলিক বলে তোদের চোখে নেবা হয়েছে। তখন পল্টু বলে ওটা অন্য কেউ হলে তো ভাবতাম তোর যমজ বোন। যেটা শুনে ঝিলিকের মা ভয় পেয়ে যায় আর আঁখির কথা মনে করে ভাবে যে তাহলে কি ও আঁখিকে দেখেছে। দেবা বলে আমি তোর হাত ধরে টেনে আনলাম আর তুই হাত ছেড়ে পালিয়ে চলে গেলি। ঝিলিক বলে তুই নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা খেয়েছিস তাই উল্টোপাল্টা বকছিস। তারপর ঝিলিকের মা টানতে টানতে ঝিলিককে সেখান থেকে নিয়ে চলে গেলে দেবা বলে যে হ্যাঁ ওকে ভালো করে বেঁধে রাখো নিয়ে গিয়ে। এদিকে মিস্টার কাঞ্জিলাল দেবার কথা আর গৌরবের কথাগুলো ভাবতে থাকে আর বলে যে পরের ছেলে আর নিজের ছেলের মুখের ভাষা এক। এবার দেবা যদি আঁখিকে নিয়ে গিয়ে বিয়ে করে তাহলে আমার সাজানো সবকিছু নষ্ট হয়ে যাবে, এত বছরের পরিশ্রম সব জলে যাবে। রাইমাকে মিস্টার কাঞ্জিলাল আঁখির ওষুধের ডোজ বাড়িয়ে দিতে বলে যাতে আঁখির হাঁটা চলার ক্ষমতা হারিয়ে যায়। আরো বলে যে আঁখি এখান থেকে কারোর হাত ধরে নয় বরং চারজনের কাঁধে চেপে যেটা দরজার পাশ থেকে ঠাম্মি শুনে আঁখির কাছে চলে যায় ছুটে। এদিকে আঁখি ঠাকুরের কাছে